نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال النبي عليه الصلاة والسلام وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من العرب ومن العجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله والعليم الذي ترجى شفاعته والعليم الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتهب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এই কালিমার জান্না বন্ধ উড়াইব পারবি সবাই এই কালিমার মুজাহিদান জয় অভিযানকে ঠেকায় ওই পেটে পড়নি না দে চল ছুটে চল জিহাদে ওই পেটে পড়নি না দে চল ছুটে চল জিহাদে জীবন দেব ভরসা মোদের এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈদুল ফিতরের দিন ঈদগাহের ময়দানে এক মাস আমরা আল্লাহর হুকুম পালন করিয়া মহান আল্লাহ তাআলার হুকুমে দয়া আর মায়ায় আমরা আজ ঈদগাহের ময়দানে আসিয়া হাজির করছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। আফজল দোয়া, শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। যখন আমি অন্তর থেকে এই আলহামদুলিল্লাহ যে দোয়া, সর্বশ্রেষ্ঠ আফজল যে দোয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে প্রমাণ পাওয়া যায় যে আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ। সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যখন আমরা বলি অন্তর থেকে আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে, আল্লাহরে তারিফ প্রশংসা আমরা করি, মহান আল্লাহ তাআলা আমাদের মাফ করিয়ে দেন, আমরা জীবনের সমস্ত গুনাহ খাতারে মাফ করিয়ে দেন। এর কারণ লাগিয়া বান্দায় তার অর্থাৎ আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণগান গান, সর্ব অবস্থায় আমরা সব সময় আল্লাহর শুকরিয়া আমরা আদায় করতাম। যাই হোক, আজকের যে আমি ঈদুল ফিতরের অর্থাৎ রমজান মাস যে আমরা সিয়াম সাধনা পালন করেছি, মহান আল্লাহ তাআলার কালাম থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আজকে খুতবার মধ্যে আয়াতটি আছে, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। মহান আল্লাহ তাআলা বলেন, মহান আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি পবিত্রতা লাভ করিয়াছেন, আল্লাহর নাম উচ্চারণ করে নামাজ পড়িয়াছেন, সেই সফল কাম হইয়াছে। এর ব্যাখ্যা হলো, অর্থ হলো, যারা নিজেকে পবিত্র হলো, পরিশুদ্ধ হলো, এই রমজান মাস পাইল, শ্যাম সাধনার মাধ্যমে নিজের কিনা হলো, পবিত্র হলো, নিজের পরিশুদ্ধ হলো, আর নামাজ আদায় হলো, তারাই আপনার অর্থাৎ সে ব্যক্তি আপনার সফল কাম হইয়াছে। এই সফল কামের অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহর সন্তুষ্টি অর্জন করা মানে আল্লাহ আপনার উপর রাজি হওয়া। এই আল্লাহ তুফলিহুন যত জায়গা আছে, যেমন আল্লাহ তাআলা যেন তারা আল্লাহ বলেন তা যেন সফল কাম হতে পারে। মহান আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের শেষ আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম
রুকু করো সিজদা করো তোমাদের রবের ইবাদত করো ওয়াফআলুল খায়রা তোমরা ভালো কাজ করো সৎ কাজ করো উত্তম কাজ করো লাআল্লাকুম তুফলিহুন যাতে তোমরা সফলকাম হতে পারো সুবহানাল্লাহ আল্লাহর ঘোষণা আল্লাহ হইতা এ বিশ্বাসী করি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কারু ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম তোমরা কি করো নামাজ পড়ো উপস্থিত হয়ে নামাজ পড়ো ওয়াবুদু জমাত সালা তোমরা আল্লাহর সাথে নির্জনে হয়ে তোমরা ইবাদত করো তোমাদের প্রতিপালকে ওয়াফআলুল খায়রা আর আমরা কি করতাম সৎ কাজ করতাম বড় কাজ করতাম যাতে করে আমরা সফল কাম হতে পারি অর্থাৎ দুনিয়ার সফলতা আসলে আমি অর্জন করতাম পারি দুনিয়ার সফলতা মানে পরকালের সফলতা মহান আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন সূরাতুল মাইদার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আদরামু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন মুহাম্মদ আমাদের ইমানদারগণ তোমরা মদ জুয়া আর লটারি ভাগ্য নির্ধারণ এই চারটি জিনিস হচ্ছে মিন আমালিশ শয়তান শয়তানের কাজ এই চারটি জিনিস থেকে তোমরা ফাজতানিবুহু বিরত থাকো লাআল্লাকুম তুফলিহুন যাতে তোমরা সফলকাম হতে পারো মানে সফলতা করতে পারো আল্লাহর ঘোষণা কুরআন শরীফের ঘোষণা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন মদ জুয়া আর এই ভাগ্য নির্ধারণ করে আপনার আর এই লটারি এই চারটি জিনিস হচ্ছে মিন আমালিশ শাইতান শয়তানের কাজ এই চারটি জিনিস থেকে আপনি আমি বিরত থাকতাম যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জীবনে সফলতার উপায় কিভাবে পাওয়া যায় সফলতা লাভ করা যায় যদি আমরা এই সমস্ত জিনিসের উপর আমল করি তাহলে দুনিয়ার জীবনে আপনি আমি দুনিয়ার সফলতা অর্জন করতে পারবো আমি একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছি মান শাআ রাওয়ানা সুন্নাতাহু সিত্তান মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দার আজ হচ্ছে শাওয়াল মাসের প্রথম তারিখ এই শাওয়াল মাসের রমজান মাসের ঘরে যে ব্যক্তি আপনার 6টা রোজা রাখবে মান শাআ রামাদানা সুন্নাতাহু সিত্তান মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দার যে ব্যক্তি ওই মাসের মধ্যে আপনার একেবারে সেই বিশ্বাসের সহিত আল্লাহকে খুশি উদ্দেশ্যে 6টি নফল রোজা রাখবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় সারা বছর রোজা রাখার সব পাওয়া যাবে যদি আমরা এই মাসের মধ্যে শাওয়াল মাসের মধ্যে আমরা 6টা নফল রোজা রাখি আমার মধ্যে আমল কম এই রোজাগুলো মহিলা হলে পারবে না আমরা খেয়াল রাখবো প্রত্যেক বাড়ির মহিলা হলে এই শাওয়াল মাসের 6টা রোজাটা রাখে কিন্তু আমরা পুরুষ হল আমরা গাফলতির মধ্যে থাকি এত সব যে রমজান মাস বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস 12 নম্বর মাসের মধ্যে 11 নম্বর ঘরে 12 নম্বর মাস যেটা আপনার রমজান মাস সর্বশ্রেষ্ঠ মাস এর পরের মাস হচ্ছে শাওয়াল মাস জিলহজ এবং জিলহজ মাস এই তিনটি মাসও সাধারণ মাস নয় এই তিনটি মাসকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে তিনটি মাসকে হজ্জের মাস বলা হয় সুবহানাল্লাহ এই শাওয়াল এবং এই জিলহজ এবং জিলহজ এই তিনটা মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আপনি আমি রমজান মাস হারিয়েছি আমরা মনে করতাম যে আমরা সামনে আরো গুরুত্বপূর্ণ 3টা মাসে হারিয়ে গেছি গিয়া এই রমজান মাসে আমরা রয়ে আসছি আজকে ঈদের মধ্যে রোজা রাখি আমরা হাজির হয়েছি ঈদুল ফিতর এবং ঈদুল আযহা বছরের মধ্যে বড় দুইটা ঈদ আর 52টা ছোট ঈদ ইয়াউম জুমআ সপ্তাহে ঈদের দিন এই দিনে ঈদুল ফিতর এটা হলো গিয়া বাৎসরিক বড় একটা ঈদ ঈদ মানে খুশি আনন্দ এই আনন্দটা হচ্ছে দুনিয়ার কোনো খুশি নাই পরকালের আনন্দ পরকালের খুশি যারা রমজান মাসে প্রকৃতভাবে
রোজা আদায় করছে, রোজার হক আদায় করছে, নামাজ আদায় করছে, আর ঈদের ময়দানে অর্থাৎ ঈদগার ময়দানে এসে হাজির হয়েছে, তার জন্য হচ্ছে খুশির দিন, তার জন্য হচ্ছে খুশির দিন। ফিতর আদায় করছে, আপনি আমি যারা ফিতর এখন আদায় করছি না, আল্লাহর কাছে আমরা ফিতরাগুলো আদায় করে নিতাম গিয়া বিন্দু তাই আমরা এর বদলাতে রাইতাম। রমজান মাসের বদলা এটা আল্লাহর নবী ফরমান প্রত্যেকটা সওয়াবের আপনার পরিমাণ আছে। কোরআন শরীফের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে 3 নম্বর পারা আপনার 3 নম্বর কুলতে উল্লেখ আছে সর্বশেষ 700 গুণ পর্যন্ত সওয়াবের আপনার সওয়াবে বর্ধিত করিয়া মানে বাড়াইয়া দেন। আর রমজান মাসের সওয়াবের বিয়া করে কোনো ধরনের পরিমাণ নাই, তার বদলা হচ্ছে নিজে আল্লাহ। সুবহানাল্লাহ, রমজান মাসের বদলা নিজে আল্লাহ, এর অর্থ হচ্ছে রমজানের বদলা জান্নাত। সুবহানাল্লাহ। আর আজকের দিন এই ঈদের দিন আমরা হাজির হয়েছি, মহান আল্লাহ তাআলা আল্লাহ নবী ফরমায় ঈদের ময়দান থেকে যখন আপনার বাইরে যাইবেন আল্লাহ তাআলা আপনার আমার সত্যকে নিঃশ্বাস শিশুর মতন বাহির করিয়া দিবেন। মহান আল্লাহ তাআলা দরবারে আমরা শুকরিয়া আদায় করতাম যে আল্লাহ তাআলা আপনার আমার সত্যকে আল্লাহ তাআলা রমজান মাসে রোজা রাখিয়া আজকে ঈদ উল ফিতরের দিন ঈদগার ময়দানে আসি আমরা হাজির হয়েছি। আমরা কেউ গুনাহে রইতাম না, সবে মাফ হইতাম, জীবনের সব গুনাহে সামনে রাখিয়া ঈদগার ময়দানে আল্লাহর দরবারে আমরা চাই দিতাম যে আমরা গুনাহ করে লইছি, গুনাহ করিয়া বন্দায় চাই দিলে আল্লাহ মাফ করে দিলেন। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি আল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা। যে গুনাহ করিয়া আল্লাহর দরবারে ঢুকে যায়, আল্লাহর দরবারে বই আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা বলেন এই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি মাফ করিয়া দিই। আমি গুনাহ করছি মনে করিলেন এমন গুনাহ করছি যে গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দিতে নাই। আল্লাহ তাআলা অন্য আয়াতে ফরমান কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মহান আল্লাহ তাআলা বলেন, ও আমার নবী, আমার বান্দা গুনাহ করে গেছে, সারা জীবন ধ্বংস করে গেছে গুনাহ করতে করতে, আকাশ পরিমাণ গুনাহ করে গেছে, পাহাড় পরিমাণ গুনাহ করে গেছে, পয়বার আমার কাছে মাফ চান না। ও নবী, তাদেরকে বলেন আমার কাছে মাফ চাইতে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ নবী ফরমায় বান্দার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, আল্লাহর রহমত আকাশ পরিমাণ পৌঁছে যায়। আর বান্দার গুনাহ জমিন পরিমাণ আকাশ পর্যন্ত হয়ে যায়, আল্লাহর রহমত আল্লাহ আরো ছাড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি মনে করি গুনাহ হয়ে গেছি, এমন গুনাহ করছে মনে হয় আল্লাহ মাফ করে দিতে নাই। গুনাহ করতে জীবন ধ্বংস করে গেছি, আল্লাহর কাছে চাইতে সময় লাগবে, আল্লাহ তাআলা আমার মাফ করে দিতে সময় লাগবে না। একমাত্র সেই গুনাহ ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ মাফ করিয়া দিতে পারেন। আমরা আসলে চিন্তা করতাম, জিকির করতাম, আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় গুরুত্বপূর্ণ মাস রমজান মাস দান করছেন। আল্লাহ তাআলা হয়তো আগামী বছর আমরা নাও হইতে পারি, এই রমজান মাসে আমরা চাই দিছি, রমজান মাস আমরা বিদায় হয়ে গেছি, আমরা বিদায় হয়ে গেছি। আজকে ঈদের ময়দান থেকে আমরা শপথ করে নিতাম আগামী রমজান মাস পর্যন্ত আমরা আর কোনো গুনার কাম করতাম না, আমরা নামাজ পড়তাম না, আমরা রোজা ছাড়তাম না, আমরা হজ করলে হজ করতাম না, জাকাত করলে জাকাত দেওয়া বন্ধ করতাম না। আর আজকে আমি বালাঘাট করতাম, মানুষের সেবা করতাম। মহান আল্লাহ তাআলা আপনার আমারে তৌফিক দান হলে কোয়াফি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহি রাব্বিল মুরসালিন বিল ফদলি ওয়াল জুদি ওয়াল ইহসান লিল কারাম ওয়াল মাগফিরাত ওয়াল ইমতিনান। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله
ورسوله الذي أرسل حين شاء الكفر في البلدان صلى الله عليه وعلى آله وأصحابه على مع القمران وتعاقب الملوان